আজকের মাহফিলে সলাত নিয়ে কথা বলতে বলেছে। সলাত নিয়ে কথা বলি। আমরা এখানে সবাই কি মুসলমান না মুনাফিক? আপনি নিজেকে মুসলমান মনে করেন না মুনাফিক মনে করেন? আপনি নিজেকে মুশরিক মনে করেন নাকি মুসলমান মনে করেন? মুসলমান। তাহলে এটা হলো আমাদের ধ্যান ধারণা আমাদেরকে নিয়ে। এটা হলো আমাদের কি নিয়ে। কোন চোর যখন বলে তুমি কি চুরি করছো, সে কি হ্যাঁ বলে না না বলে? না বলে। সে যখন কোন চোরকে বলা হয় তুমি কি চুরি করছো, তখন কি সে হ্যাঁ বলে না না বলে? না বলে। যখন এদেশের নেতারা এরকম স্টেজে এসে বলে, তখন সে কি দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে? চোরের পক্ষে বলে না বিপক্ষে বলে? নেশার পক্ষে বলে না বিপক্ষে বলে? এ বলা শেষ করে যে গাঁজা খায় কে? যে বলে গেছে সে। মসজিদের ভিতরে যে লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হবে নেশা থেকে বিরত, সে করে কিনা নেশা? যেই হুজুর এখানে এসে ওয়াজ করে সলা সলা সলা, সেও নামাজ মিস করে কিনা? যে হুজুর অশ্লীলতা নিয়ে এখানে এসে বক্তব্য দেয়, সেও বসে বসে ফেসবুকে সিনেমা দেখে কিনা? তুমি কেমন জানো? হতে পারে, দেখে হতে পারে, দেখে সম্ভাবনা আছে। সবাই না, কেউ কেউ। তাইলে প্রথমে আমরা নামাজ সম্পর্কে একটু শুনে নেব, কেমন? عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমি বন্ধুদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন, এটা মহিলা পুরুষের আলাদা না, সবার জন্য এটা ওয়াজ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আবা, সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আর বাকি যতজন আমার উম্মত আছে আবা ছাড়া সবাই জান্নাতে যাবে। ক্বালু, সাহাবারা উপস্থিত যারা ছিলেন সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আবা কে? আপনি একটু বলে দেন আমাদেরকে যে আপনার উম্মতের মধ্যে আবাটাকে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান, যে ব্যক্তি তোমাদের মধ্যে আতাআনি, আমাকে মেনে চলে, অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। দোষ ত্রুটি মানুষের থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমার আশা করবে, কেমন? কিন্তু আল্লাহ নবীর উম্মত সবাই জান্নাতে যাবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে। তো বলছেন যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। তাহলে বলেন তো আবা কে? আপনারা সবাই শুনছেন, কিন্তু বলছেন বিয়ের জোরে। এখন সবাই ঠিক কইছেন, কি ঠিক? যেটা জিগাই ওইটা কইেন ভাই, আন্দাজি এটা ঠিক মুখস্থ করে রাখছেন, সব জায়গায় ঠিকই কর। আজ পর্যন্ত যত মানুষের ঠিক কথা কইছে, এখান থেকে কাউরে বলতে শুরু হয়েছে না ঠিক না। আমি আজ পর্যন্ত হুজুর হোক বা রাজনীতিবিদ হোক, যেখানে মাইকে দাঁড়ায় বলছে ঠিক কিনা, সবাই কইছে ঠিক। তাই কি ঠিক হওয়ার জন্য এই মাইক আর এখানে দাঁড়ানোটা জরুরি নাকি? হইতে পারে না ভুল।